আসসালামু আলাইকুম বিউটিজ অ্যান্ড হ্যান্ডসাম জেন্টলম্যান। আজকের ভিডিওটি সাজিয়েছি চাঁদনী চকের ট্রেন্ডি কিছু গজ কাপড় নিয়ে এবং আমি নিজেও একটু শপিং করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাট বিফোর উই স্টার্ট, আপনাদের ছোট্ট সোনামণিদের জন্যেও আমি একটু ক্লিপ রাখার চেষ্টা করেছি, কারণ আমি এগুলিকে শপিং করেছি হালকা শীতের মধ্যে এবং ট্রেন্ডি যে ক্রক্স গুলি আছে সেগুলি দেখাবো। সো লেটস স্টার্ট। যাদের এই ক্রক্স কালেকশন গুলি আমি আপনাদেরকে প্রায় মাসখানেক আগে নিউ মার্কেটের ভিডিওতে দেখিয়েছিলাম। আমি আজকে কিনতে আসছি, তাই ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি, যেন একদম অ্যাকচুয়াল দরদাম আর এখন লেটেস্ট কি কি ডিজাইন গুলি পাওয়া যাইতেছে। কারণ এই ক্রক্স গুলি বাচ্চা বলেন আর বড় বলেন সবার জন্য এখন একদম ট্রেন্ডে আছে, সবাই খুব পছন্দ করতেছে। তো আমি একজোড়া কিনবো। এই যে যেমন এইটা ধরলাম, এটার প্রাইসটা 750 টাকা। এখন এগুলোর প্রাইস গুলি ভ্যারি করে কেন? কারণ অনেক রকমের কোয়ালিটি আছে, তার উপরে প্রাইস গুলি ভ্যারি করে। তো আমি যে সাইজটা চাচ্ছিলাম ওইটার জন্য মানে কালার আমার ম্যাচিং হইতেছে, কিন্তু ওই উপরে যে কার্টুন গুলি দেয়া না ওইগুলি ম্যাচিং হইতেছে না। আমি 3 বছরের বাবুর সাইজের নিব। তো দুইটা দোকান দেখার পরে সেকেন্ড দোকানটার মধ্যে আমি আমার ডিজায়ার কালারটা পাই। কিন্তু এই যে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, ধরেন আপনাদের কালার পছন্দ হয়েছে কিন্তু কার্টুনটা পছন্দ হয়নি, আপনারা যদি এই ভাইদেরকে বলেন ওনারা কিন্তু এরকম সুন্দর করে আপনাদেরকে একটা আরেকটার মধ্যে দিয়ে মানে বসায় দিবে। আমি যে কোয়ালিটিটা কিনলাম এটার প্রাইস 500 টাকা ফিক্সড নিল। 1000 টাকা বিক্রি করি, একদম 900 টাকা রাখো। 900 টাকা রাখা যাবে। আর এটা একদম 1000 টাকা রাখো। আমাকে চিনি আছে। এটা রাখা যাবে একদম 1100 টাকা বিক্রি করি, একদম 1000 টাকা রাখা যাবে। আচ্ছা এটা রাখা যাবে একদম 900। আচ্ছা, আর নিচেরটা? না, নিচে একটা যাচ্ছে চোখ একদম 900। এগুলি 900 ম্যাক্সিমামই 900 করে। আজকে একটা ডিজাইন আছে 1000 করে, 1100 টাকা রাখা যাবে। আর এইগুলি কত করে? ওগুলো আছে আপনার 400, 350, 500। এগুলো আছে, আরো ডিজাইন আছে, এগুলো রাখা যাবে একদম 250। আর বাচ্চাদের থেকে আপনাদের কাছে বাচ্চাদের যেরকম এটা আছে আপনার 500 টাকা, এটা আছে 500। এই যে ওগুলো আছে 400 টাকা। এই 400 টাকা মালটা বলি, এটা 400 টাকা। এগুলো 400 টাকা করা যায় না? একদম 400 টাকা রাখবে। এটা আছে একদম 500 টাকা। এটা কোয়ালিটি ভালো, তাই না? ভালো হচ্ছে, কোয়ালিটি ভালো। এটা একদম 750 টাকা। হ্যাঁ 750 টাকা। হ্যাঁ, এটা ভালো। ঠিক আছে। আর একটু বড় লাগবে তো সায়ানে। বড় লাগছে না? দেখাবো বলো, বলে দিব। এই সাইজটাই লাগবে সায়ানা, তাই না? 3 বছরের সাইজ। গেঞ্জির আরো ডিজাইন আছে না? এটা 3 বছর। ওগুলা 3 200 টাকা করে কম হবে না? শেড কত রাখবেন? ধরেন না, আমি তাইলে কেমন হবে? তাইলে আপনি তো কমা বলেন। আপনি কি নেবেন না? কমার আচ্ছা, আমাকে গেঞ্জিটা দিন। আপনার দেবী কেন একদম দেরি করে দিবি। কইলাম অনেক বড় তো, অনেক বড়। দুইটা নিব, দুইটা। এটা গোটা 30 কত কেন? এটা সাইজ হবে নাকি? এটা বড়, ভালোই বড়। হ্যাঁ,
আপনাদের যাদের রিকোয়েস্ট ছিল বাবুদের উইন্টার কালেকশন দেখাতে, আমি নিজে পারচেস করলাম এবং আপনাদেরকে দরদামটাও একটু বুঝাই দিলাম। আমি দুইটাই হালকা শীতে পরার জন্য ছিল, দুইটা গেঞ্জির মতো কিনছি, একটা সোয়েট শার্টের মতো আর একটা গেঞ্জি পাতলা, আর দুইটা জগার্স কিনছি। 4টা জিনিস 900 টাকা প্রাইস পড়ছে। 3 বছরের বাচ্চা বলে প্রাইসটা একটু বেশি, আবার 1 বছর 1 বছরের নিচে বা 2 বছরের মধ্যে হইলে 200 টাকার মধ্যে পার পিস আপনারা কিনতে পারবেন। আর যেহেতু এখন উইন্টার অলরেডি চলে আসছে তাই ওনারা দামও কমায় না। তো আমি টোটাল 900 টাকা দিয়ে 4টা জিনিস কিনছি, মোটামুটি ম্যাচিং হয় এরকম দেখে দেখে একটু খুঁজে কিনছি। আর জাস্ট ধানমন্ডি হকার্সে ঢোকার সময়, গাউসিয়ার সাইডে যে ধানমন্ডি হকার্স, সেখান থেকে ঢোকার সময়ই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। দোকানের নাম দেখা দিচ্ছি। এখন চলেন আমরা চাঁদনী চকে আমি একটু কাপড় কেনার জন্য যাব। তো গাউসিয়া হয়ে ঢোকার সময় এই জুয়েলারি দোকানটা চোখে পড়ছে। আর এগুলি আসলে আমার পড়া হয় না, বাট আমার এত উইকনেস কাজ করে এগুলি দেখলে, এত সুন্দর। এখানে না মানে খুবই ইউনিক কালেকশন ছিল। একদম মেইন গেট দিয়ে ঢোকার সময় ছিল 150 টাকা, 250 টাকা থেকে 800 টাকার মধ্যে অনেক সুন্দর জিনিস কিনতে পারবেন। আর গাউসিয়া চাঁদনী চক যাওয়ার যে এই সরু গলিটা, এটা সব সময় মনে হয় কি যে মানে ফেস্টিভ সিজন একটা ভাইব থাকে, যে হয় চাঁদ রাত নয়তো বিয়ে বাড়ি, এইরকম এই ধাক্কাধাক্কি করাই লাগবে। তো চাঁদনী চকের পার্কিং এরিয়া দিয়ে যে ওনার দোকানগুলি হয় সেই জায়গা দিয়ে আমি যাচ্ছি। এদিক থেকে গেলেই কিন্তু আপনারা এক কালারের বিভিন্ন রকম গজ কাপড়ের সবগুলি পেয়ে যাবেন। আপাতত আমি যাচ্ছি ওড়নার দোকানে। প্রথমে ওড়নার দোকানে যাইতেছি কারণ আমি একটা ওড়না কিনছিলাম, সেটা আমার কাপড়ের সাথে একদমই ম্যাচিং হয় না। এই যে এই ওড়নাটা আমি কিনছিলাম, এইটা এখন আমি এক্সচেঞ্জ করব। তো আমি আমার ফ্যাব্রিকের যে কালার এবং প্রিন্ট ওইটার সাথে ম্যাচিং করে চেষ্টা করলাম। ওই দিনও অনেক মানে আমি সময় দিছি কিন্তু কিছুই মিলে নাই। তো এই দিনেও সেম ঘটনা, যে কিছু মিলছিল না। এরকম হয়ে যায়, আসলে কিছু করা থাকে না। তখন না পেরে আসলে এই ওড়নাগুলি নিছি। এই ওড়নাগুলি একদম পছন্দ না আমার, কিন্তু কিছু করার নাই, আর টাকাও ফেরত নেওয়া যাবে না, তো ওইটা নিলাম। এখন চলেন আমরা চাঁদনী চকের ভিতরের দিকে যাই। অনেক লাভ নাই তো, অল্প লাভ করে আপনি তো পরে যদি দরদাম করেন নিলে কমিয়ে রাখেন। তারপর আমি কম্বল আর এই যে এটা এটা কাপড়টা মানছে আর ওইটা কি এটা নাম কত? হ্যাঁ, আগের সেই কোয়ালিটি কিন্তু নাই, মোটা ওই যে উল্টা নাই। হ্যাঁ দেখছেন, এটা কিন্তু ভালোটা না। ইনার দিবেন না নাকি প্যান্ট? ইনারের জন্য প্যান্ট এটা করলে তো একবার বরবা এবং টাকা নষ্ট হয়ে যাবে। এখন দিচ্ছেন এটা তো এটা কত করে কত দিনের উপর? আমি আগে মানে এখন তো সে 150 বলতেছে, আমি তো 120 করে কিনছি। 120 তো ছিল এগুলি, 120 এখন 120। মানে যখনই আসবেন 2 দিন পর, 1 সপ্তাহ পর, 1 মাস পর, তখনই মনে করেন এমন দাম বলবে যে মনে করেন আপনি জীবনও কিনে নাই, আমি চিনি না। গজ কত করে ভাই? 300 টাকা অনেক বেশি। উপরের ওইটা কি কাপড় যে আপনি পিছনেটা? হ্যাঁ, ফ্যাব্রিকটা কিরকম দেখি? এটার গজ কত করে? এটা সুন্দর।
অফিস জামা পায়জামা এই মিলানো। টাইডাই গুলি কি কাপড়ের মধ্যে? সুতি আছে, জর্জেট আছে। এই যে এগুলো জর্জেট, এইটা জর্জেট। গজ কত করে? এগুলো জর্জেট যেগুলো, ওগুলো 250 টাকা গজ, সুতি গুলো 200 টাকা গজ। আর বহর কতটুকু আছে? এটা বড় আছে 3.5 হাত। 3.5 হাত। জি। আর এগুলো কি আপনারা মিলাইছেন? এগুলো আসছে ভাই ম্যাচিং। গজ পায়জামা এলো 1.5 গজ, 3.5 হাত বহর। কত করে রাখতেছেন? এগুলো আপনার 1150। 1150। জি। যারা গজ কাপড় কেনার প্ল্যান করতেছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো মার্কেট এখন ফাঁকা থাকে, তবে যদি মাগরিবের পর থেকে আসতে পারেন, এই টাইমটা মার্কেট একদম ফাঁকা থাকে, আপনারা মোটামুটি ভালোই বার্গেন করে তারপর ফ্যাব্রিক কিনতে পারবেন। আমি যতটুকু বুঝলাম মার্কেট ঘুরে, আমি আসলে অমব্রে শেডস এর মধ্যে যে ফ্যাব্রিক গুলি বেরোয়। গজ কত করে? আপনি কোনটা নেবেন পছন্দ করেন, প্রাইস বলে দিতে কোনটা আপনি 250 করে রাখবো না, যেটা নেবেন 250। দাম চেন আরো বেশি চাই, 350-400 টাকা বেশি তো চাইলেন, না কম আপু। তো চাইলেন। আমি আপনাকে এমন একটা প্রাইস বলছি যেন আপনি এক চান্স নেন। এখন বেশি না, বরং দামে কমের মধ্যে কম বলেছি, 280-300 টাকা বিক্রি করুন। এটা কি ডাবল সেট? হ্যাঁ, না ওইটা না, এই যে এখান থেকে যা আছে এগুলো সব ডাবল। এখান থেকে? হ্যাঁ, এই যে ম্যাজেন্টা। সবুজটা দেখাবো, সুন্দর। দেখি। এরকম 3.5 গজ যেটা দিতে 3.5 গজ লাগে, বেশি কিন্তু আবার 300 পারফেক্ট পছন্দ। এইটা 45 ইঞ্চি বউ, 45। হ্যাঁ, আড়াই বানাইতে হবে। আপনি যেভাবে কিছু বানাতে পারেন। মেলে তো ওই শেড আসবে না। হ্যাঁ, এটা ডিজাইনটা করে আপনি কি কামিজের জন্য? শুধু কামিজ করবো। তাইলে আপনি যে এইভাবে লম্বা ভাবে করবেন, আপনি নিচে 1 সেট উপরে 1 সেট, আপনি বলবেন না। এইটাই হোলসেল প্রাইস। যদি বিশ্বাস থাকে নিয়ে যান। আর আপনি তো কেনাকাটা করেন, আপনি নিজেই তো অনুমান করতে পারতেছেন যে 250 টাকা কাপড়টা বেশি করে। 1100 টাকা সেট। আচ্ছা, আর এগুলা এক কালার হলে কত রাখবেন? এই সব ম্যাচিং করে দিব, আর এক কালার প্রাইস কম আছে, সমস্যা নেই। আপনি এটা ফিক্স করেন, ওটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমার কাছে এটা সেট, এটা সেট, এটা সেট, এটা শেষ না? না এইটা সেট। এই যে কালার আরেকটা আছে, আপনি দেখতে পারেন, যদি বলেন আমি এনে দেখ। এইটা বললাম, এটা কি ওইটাই বেটার না? বলো তো, এটা নাকি যেটা এখন আমরা দেখলাম? অলমোস্ট সেম শেডের মধ্যে দুইটা ফ্যাব্রিক ছিল, মোটামুটি কাছাকাছি যায়, একসাথে রাখলে ডিফারেন্সটা হালকা বোঝা যায়। আরেকটা ছিল গ্রিন শেডের মধ্যে। এই তিনটা আমার কাছে ভালো লাগছে, পরে আমি এই শেডটা আমি চুজ করি, হয়তো কিছু একটা করব, আর কিছু করলে আপনার সাথে মাস্ট শেয়ার করব। গ্রিন কালারটাও দেখা দিচ্ছি, গ্রিন কালারটাও সুন্দর, লাইট শেডের মধ্যে আসছে। আমি 2.5 গজ ফ্যাব্রিক নিতেছি শুধু কামিজের জন্য। এটা প্যান্ট পরলে একদম ভালো লাগবে না, কারণ অমব্রে শেডস এর প্যান্ট তো আর ভালো লাগবে না। এটার সাথে আমি মানে প্লেন কালারের প্যান্ট পরবো, আর ওড়না কি পরবো এখনো ঠিক করি নাই, ডিজাইনও এখনো চুজ করিনি, তবে কিছু একটা পরবো এবং আপনার সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আমি এই ভাইকে বললাম যে ম্যাচিং প্যান্টের ফ্যাব্রিক এনে দিতে। এর মধ্যে এই কপার শেডের যে ফ্যাব্রিকটা ছিল ওইটাও ভালো লাগছে, সেম ফ্যাব্রিকের মধ্যেই এই কালারটা বেশ সুন্দর, স্মার্ট একটা কালার, আপনারা চাইলে দেখতে পারেন। আর ওনাদের কাছে অনেক এক কালারের ফ্যাব্রিক পাবেন আপনারা, এখন চলতেছে এই টাইপের অনেক কিছুই আছে। প্লাস যেহেতু এক কালারের ফ্যাব্রিক সবচেয়ে বেশি পাওয়া যায়, তাই মানে সবসময় ভিড়ভাট্টা থাকে। উনি ম্যাচিং করে নিয়ে আসছে, একদম মিলে নাই, একদমই মিলে নাই, আমার একদম ভাল লাগে নাই। আমি বলছি যে একদম যে নিচের দিকে যে ডার্ক কালারটা, কারণ যেহেতু নিচের দিকে থাকবে তো প্যান্টের কালারটাও সেম থাকলে ভালো লাগবে, নয়তো ভালো লাগবে না। আর এই কালার ফ্যাব্রিক মানে আমি পরি নাই, এরকম একটু শকিং টাইপের পিঙ্ক তারপর পার্পল এরকম পরি নাই, আমি ফার্স্ট পরবো, তাই আমি ডিপ কালারের প্যান্টের কাপড় খুঁজতেছিলাম। ওনাকে বলার পরে উনি আমার জন্য এই লাইলাক কালারটা নিয়ে আসছে, যেটা আমার কাছে ভালো লাগে নাই। তো
একদম ডিপ কালারটা আনতে বলছি, উনি আবারও গেছে, আবারও নিয়ে আসছে, কিন্তু এটাও মিলে নাই। তখন বললাম যে ভাই বাদ দেন, আমাকে শুধু জামার ফ্যাব্রিকটাই দেন। আর 250 টাকা গজ রাখছে, আপনারা আরো কমে কিনে থাকলে কমেন্ট করে আমাকে জানায়েন। এটা ছাড়া দিতে রাজি হইতেছিল না, তো আমি 2.5 গজ ফ্যাব্রিক কিনছি, 600 টাকা নিছে। এই যে ম্যাচিং কর্নার নাম, এখানে আসতে পারেন, একদম পার্কিং এরিয়া দিয়ে সোজা আসবেন, ওনার দোকানগুলির এখানে আসলে পরেই পেয়ে যাবেন। পাশাপাশি 2টা দোকান ওনাদের, ম্যাচিং কর্নার 1 আর পরেরটা মেবি ম্যাচিং কর্নার 2, এরকম নাম হইতে পারে। তো অনেক রকমের ফ্যাব্রিক আছে, আর আপনাদের প্যান্টের কাপড় লাগলেও ম্যাচিং করে ওনাদের কাছ থেকে নিতে পারবেন। আবার ওনারা আপনাকে অন্যও ম্যাচিং করায় দিবে। ওনাদের থেকে যদি জামার কাপড় নেন সেটাও নিতে পারেন, আপনার ইচ্ছা। এই ফ্যাব্রিক গুলি 250 টাকা গজ বলছে। এইগুলো সব এগুলো কি ফ্যাব্রিক বলে? এগুলো নতুন কাপড় এটা তো সিওয়াই না কি বলে না? এইগুলো সব সারা আছে। এগুলো গজ কত করে রাখেন? সিওয়াই 200 টাকা রাখা। 200 টাকা। এটা 60 ইঞ্চি আছে না নাকি? 60 ইঞ্চি, পাক্কা 60 ইঞ্চি। 200 টাকা গজ। আর একটু কম মতো দেয়। এটা আপনার তো জানো। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি বলুন কেন এটা কি ফ্যাব্রিক? এটা বুস্টার এটা বলতে বলে সুইচ বলে সুইচ। মানে হ্যাঁ বুস্টার এটা ভেলভেটের মতো তাই না? বেলভেটের চাদর গুলো এগুলো কত কত? 250। 250। আচ্ছা ঠিক আছে। 3.5। আর দামটা বলেন। বাবা দেখি বড় ভাই এটা কটন ইন্ডিয়ান জয়পুরি ফ্যাব্রিক, এটার প্রাইস 280 টাকাও বলছে, তারপর 230 টাকাও বলছে। ওনার মানে মন চাইছে দাম বলে ফেলছে, তো আমার যা কেনার ছিল আমি কিনে ফেলছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো কি কি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে, আর আমি অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক ড্রেস রিক্রিয়েটিং ভিডিও নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।